আমার ডেস্কটপে যে ছবিটি দেখতে পাচ্ছেন, দেখেন মুখে প্রচুর পরিমাণ ব্রণ এবং আরো একটি ছবি দেখায়। দেখেন এই ছবিটা আমার একটা ফ্রেন্ডের ছবি, তার মুখেও প্রচুর ব্রণের দাগ আছে এবং সেগুলো হচ্ছে বসন্তের দাগ। ওই যে গর্তগুলি আছে, আসলে এই এই ধরনের ছবি যদি হয় তাহলে আপনি এই ছবিটাকে কিভাবে সুন্দর করবেন? এটা কি আদৌ সম্ভব সুন্দর করা? তো আসলে এটা সুন্দর একটি প্রসেস রয়েছে এবং খুব সহজ একটি মাধ্যম রয়েছে। সেই মাধ্যমটি আজকে আমি আপনাদের শেয়ার করব। যদি এই প্রসেসটি জানতে চান বা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনার যে ছবি থাকবে সেই ছবিটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিন্তু ফিক্সড লেয়ার রয়েছে, সেখানে আরো দুইটি লেয়ার তৈরি করে নিতে হবে। তো আমরা এখান থেকে সিম্পল কন্ট্রোল জে প্রেস করলেই দুইটি লেয়ার তৈরি হয়ে যাবে। ওকে, তারপর এটাকে আমি চোখটাকে এটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে ওয়ান মানে লেয়ার ওয়ান যেটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে যাওয়ার পর এখান থেকে ব্লার অপশনে যাব। ব্লার অপশনে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স ব্লার। ওকে, তো এটা ফটোশপ সিসি সিএস যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। ওকে, তো আমরা এখানে সিকোয়েন্স ব্লারে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে 5 এবং নিচে 15 রাখবেন। তারপর একটু বড় জুম করে নিলে দেখলে দেখতে পারেন, এটা জাস্ট আপনাদের দেখালাম আর কি। ওকে, আমরা ওকে দিয়ে দেওয়ার পর আপনার ওই যে উপরে যে লেয়ারটি আছে সেটার আই বাটনটাকে ওপেন করে দেন। ওপেন করার পর তারপর এখানে আপনার একটি ফিল্টার অ্যাড করে নিতে হবে। সেটা করার জন্য আপনি চলে যাবেন এখানে ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই ইমেজ একটি অপশন রয়েছে। অ্যাপ্লাই ইমেজ আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটা হচ্ছে আপনার যে পিকটি রয়েছে সেই ফটোটা এখানে দেখিয়েছে এবং কি মোডে আছে। তো তারপর আমরা লেয়ার ওয়ান দেখাবো, যেটাকে আমরা ব্লার করেছিলাম সেই অপশনটা আমরা দেখাবো এখানে। এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড দিবেন। ইনভার্ট অপশনটিতে চেক মার্ক দিয়ে দিবেন। দেখেন ইনভার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন জানি হয়ে গেছে, তাই না? ওকে, কোনো সমস্যা নেই। তারপর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর ওই যে উপরে যে লেয়ারটি রয়েছে লেয়ার ওয়ান কপি, যেটাকে আমরা ইনভার্ট করলাম, সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নর্মাল অপশনটি যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাড দিয়েছিলেন সেই অ্যাডটি হলো ল্যান্সার লাইট। ওকে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের আর একটু কাজ করে নিতে হবে। ওই যে মিক্সচার ব্রাশ টুল রয়েছে সেই ব্রাশ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মিক্সচার ব্রাশ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা মেবি আপনাদের এরকম থাকতে পারে। তো আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে হবে। এখান থেকে ক্লিক করে ক্লিন করে দিবেন, এখানে ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে ওয়েট ওয়েট এখানে 26 এবং এখানে 50 রাখবেন। আর এটাও একটু কম বেশি থাকলে একটু সমস্যা নেই মিক্সিংটা। তো এখানে আমি 30 আর এখানে 50 থাক, অসুবিধা নেই, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে মেইন। ওকে, তারপর এটা একটু বড় করে নেন, ক্লোজটাকে চাইলে একটু বড় করতে পারেন। তারপর দেখেন এটা আহ, যতই আপনি এভাবে ঘষা মাজা করবেন, তো এখানে চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন, দ্রুত হবে, কিন্তু যে ফিনিশিং যে স্মুথনেসটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। ঠিক আছে, তো এখন আস্তে আস্তে করে আপনি এটাকে ঘষা মাজা দিতে থাকেন, তাহলে যতই ঘষবেন তত এটা ঠিক হতে থাকবে। দেখবেন গর্তগুলি ভরাট হয়ে যাচ্ছে। তো যদি এটা বেশি গর্ত থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাড়িয়ে নিতে পারেন। জাস্ট আপনাদের শেখানোর জন্য বললাম। দেখেন এটা এই যে একটু বড় করাতে কিন্তু এখন দ্রুত হচ্ছে। ঠিক আছে, তো যদি একটু কম থাকে এখানে তাহলে আপনি আপনি আবার দ্রুত করতে পারবেন, তাহলে আবার একটু ফিনিশিং দিয়ে একটু সময় বেশি লাগবে, কিন্তু ফিনিশিং এবং নিখুঁত হবে বেশি। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনাদের ওই যে যে গর্তগুলি যেগুলি আছে দেখেন সবটা ছবিকে আমি ঠিক করে নিই, একটু বড় করে নেব টুলসটাকে, এবং যেখানে যেই টুলসটা যেখানে একটু বড় করা দরকার, বড় ছোট করা দরকার, সেখানে বড় ছোট করে নেবেন। ঠিক আছে, মানে যেখানে স্পট রয়েছে যত জায়গায় আমি ক্লিক করেছি তত জায়গায় কিন্তু এটা যতটুকু ঠিক হয়েছে এবং আগে যেটা ছিল সেটা তো অবশ্যই দেখতেই পেরেছেন। তো এটা আমি আপনাদের দেখাবো, আফটার বিফোর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগেরটা এবং পরেরটা দুইটাই আমি আপনাদের দেখাচ্ছি। ওকে,
তো ধরেন যতটুকু হয়েছে এবং এখন যে যে দানা দানাগুলি রয়েছে সে অনুযায়ী এখানে যদি আপনি একটু কমিয়ে দেন এবং তাহলে আপনার আরো স্মুথলি আপনি করতে পারছেন। ঠিক আছে, একটু হয়তো সময় লাগবে, দেখেন এটা কিন্তু আরো নিখুঁত হচ্ছে। ঠিক আছে, তো এখন এই ছবিটাকে যদি আমরা আরেকটি কাজ করে নেই, ধরেন দুটা লেয়ারকে সিলেক্ট করবো একসঙ্গে করে কন্ট্রোল অল্ট ধরে দিয়ে নিলাম, আর একটি আমরা এক্সট্রা একটি লেয়ার তৈরি করবো, এগুলিকে আইটিকে উঠিয়ে দিলাম, ওঠানোর পর এটা তো আছেই। তারপর দেখেন ওই যে এটা হচ্ছে আগের ছবিটা, ঠিক আছে, আর এখন যেটা করেছি সেটা হচ্ছে এটা এবং ওকে। তারপর আমরা এখান থেকে চলে যাব ফিল্টারে, এটা এক্সট্রা দেখাচ্ছে, আমি আপনাদের অতিরিক্ত দেখিয়ে দিচ্ছি। আমরা ফিল্টারে গিয়ে র ফিল্টারে গেলাম, র ফিল্টারে যাওয়ার পর ছবিটাকে আমরা একটু লাইট ডিপ করে নিচ্ছি। এখান থেকে ছবিটাকে আমরা যদি একটু লাইট ডিপ করে একটু ক্লিয়ারিটিটা বাড়িয়ে দিলাম, ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে, এবং এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে, তারপর একটু লাইট করে দিলাম, একটু হালকা লাইট করে দিলাম, এখান থেকে একটু কালোটা কমিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো যদি এই ধরনের ব্রণ থাকে মুখে, তাহলে আপনারা এভাবে ছবিটাকে স্মুথ করে নেবেন। দেখেন কত পার্থক্য দেখতে পাচ্ছেন। এবং আপনি এই ছবিটাকে যদি করেন, আমি এটা দিয়ে আপনাদের দেখাই, যে কন্ট্রোল জে দিবেন, দেওয়ার পর এটাকে আনচেক করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, ফিল্টারে যাবেন, ব্লারে যাবেন, এখান থেকে সিকোয়েন্স ব্লার দিবেন, এখানে 5 15, ওকে। তারপর প্রথম যে লেয়ারটি থাকবে সেই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে ইমেজ, তারপর অ্যাপ্লাই ইমেজ, তার এখান থেকে আমরা লেয়ার 1 সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে আমরা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর এখানে ইনভার্ট করে দেব। ইনভার্ট করার সঙ্গে সঙ্গে দেখেন ছবিটা ওই যে আগে যেরকম দেখিয়েছিলাম এবং এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, আমরা ওকে দিয়ে নিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আবার এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পর ওই যে অ্যাড দিয়েছিলেন এই লেয়ারটি মূলত ল্যান্সার লাইট, ওকে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর 1 নম্বর লেয়ার যেটা আছে, যেটাকে আপনি সিকোয়েন্স ব্লার করেছিলেন, সেটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা মিক্সচার ব্রাশ টুলসটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যদি কালার থাকে এটাকে এখানে এখানে ক্লিক করে দিলে হবে। তারপর এখানে 26 এবং এখানে দিবেন আপনি 50, ওকে, ওকে। আর এটা যেভাবে আছে এটা কোনো সমস্যা নেই। তারপর আপনি আস্তে আস্তে এই যে দেখেন আমি যতই ঘষা দিব ততই ছবিটা ক্লিয়ার হচ্ছে। আপনি প্রয়োজনে আস্তে আস্তে আরো আস্তে আস্তে করে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য একটু দ্রুত করে দেখাচ্ছি, ওকে। এভাবে আপনারা যদি এই ধরনের ব্রণ থাকে বা অস্পষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে ঠিক করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটুকু দেখিয়ে দিলাম এবং এখন হচ্ছে সম্পূর্ণ আপনাদের কাছে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন অতিরিক্ত কাজটুকু হলো এই ছবিটাকে আমরা দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার দিবেন, তাহলে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এই যে দেখেন এই ছবিটা ছিল, এই ছবিটা আমি করেছি, এখন এটাকে যদি আরেকটু সুন্দর করতে যাই, আমরা ক্যামেরা র ফিল্টারে গেলাম, ক্যামেরা র ফিল্টারে গিয়ে চাইলে ছবিটাকে একটু লাইট করতে পারেন, চাইলে কালারটাকে একটু ইয়েলো বাড়াতে পারেন, স্ট্রাকচার একটু কমিয়ে দিলাম, দেখেন আরো স্মুথ হয়ে গেছে, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে কালারটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে। আমি এখন ইচ্ছা আপনি চাইলে কিছু করতে পারেন, আর না করলেও সমস্যা নেই, একটু ব্ল্যাক বেশি হচ্ছে, একটু আর একটু মানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে এটাকে একটু কমিয়ে দিলাম, ওকে, আমরা এরকম রেখে দিলাম, ওকে। তো দেখেন ছবিটা সহ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এই এই ছবিটা ছিল আগে, এখন আমি এই ছবিটা করি, ছবিতে যে কোনো স্পট থাকুক না কেন আপনারা চাইলে এভাবে স্পটটিকে আপনারা একদম ক্লিয়ার করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।